ভারতের আকাশে আরও শক্তিশালী হতে চলেছে প্রতিরক্ষা বলয়। সীমান্তে দিন দিন বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ। একদিকে পাকিস্তান তাদের বিমান বাহিনীতে নতুন প্রজন্মের যুদ্ধ বিমান যুক্ত করছে, আর অন্যদিকে চীনও আধুনিক প্রযুক্তির স্টেলথ ফাইটার ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে নিজেদের সামরিক শক্তিকে বাড়িয়ে চলেছে। এই পরিস্থিতিতে ভারতও বসে নেই। ভারতীয় বিমান বাহিনীকে আরও আধুনিক, আরও শক্তিশালী এবং ভবিষ্যতের যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত করে তুলতে বড় পদক্ষেপ নেওয়ার পথে কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষা সূত্রে দাবি, ভারতীয় বিমান বাহিনীর জন্য আরও 114টি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। যদি এই মেগা চুক্তি বাস্তবায়িত হয়, তাহলে এটি শুধু ভারতীয় বিমান বাহিনীর শক্তি বহুগুণ বাড়াবে না, দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যেও একটা বড় প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে পাকিস্তানের জন্য নতুন করে কৌশল নির্ধারণের প্রয়োজন দেখা দিতে পারে। ভারতের প্রতিরক্ষা আধুনিকীকরণে রাফাল যুদ্ধবিমানের গুরুত্ব বুঝে নতুন করে সেই যুদ্ধবিমানের গুরুত্ব আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে ভারতীয় বিমান বাহিনীর বহরে থাকা 36টি রাফাল বিভিন্ন মহড়ায় নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। আধুনিক র্যাডার, দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং একই সঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতার জন্য রাফাল বিশ্বের অন্যতম সেরা 4.5 প্রজন্মের বহুমুখী যুদ্ধবিমান হিসেবে পরিচিত। প্রতিরক্ষা সূত্রের খবর, ভারতীয় বিমান বাহিনীর জন্য 114টি নতুন বহুমুখী যুদ্ধবিমান কেনার প্রস্তাবের খসড়া প্রস্তুত করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ফ্রান্সের কাছে এই বিষয়ে আনুষ্ঠানিক অনুরোধপত্র পাঠানো হতে পারে বলে দাবি করা হচ্ছে। ফ্রান্সের পক্ষ থেকে প্রাথমিক প্রতিক্রিয়া পাওয়ার পরই মূল দরপত্র এবং মূল্য সংক্রান্ত আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রস্তাবিত চুক্তির সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো মেক ইন ইন্ডিয়া। শুধু বিদেশ থেকে যুদ্ধবিমান কিনলেই হবে না, দেশের প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করতে চায় ভারত। আর সেই লক্ষ্যেই পরিকল্পনা করা হয়েছে যে মোট 114টি বিমানের মধ্যে 24টি সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় ফ্রান্স থেকে সরাসরি ভারতে আসতে পারে। বাকি 90টি যুদ্ধবিমান ভারতে তৈরি করার পরিকল্পনা রয়েছে। এই উৎপাদনে ফরাসি সংস্থা দাসো এভিয়েশন এবং একটি ভারতীয় সংস্থা যৌথভাবে কাজ করতে পারে বলে সূত্রের দাবি। ভারত সরকারের লক্ষ্য শুধু যুদ্ধবিমান সংগ্রহ নয়, বরং প্রতিরক্ষা প্রযুক্তিতে আত্মনির্ভর হওয়া। আর সেই কারণেই দাসো এভিয়েশনের কাছে প্রায় 50% দেশীয় উপাদান ব্যবহারের উপরে জোর দেওয়া হয়েছে। এতে ভারতীয় শিল্প সংস্থাগুলির হাতে উন্নত প্রযুক্তি আসবে, কর্মসংস্থান বাড়বে এবং ভবিষ্যতে দেশীয় প্রতিরক্ষা উৎপাদন ক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এই প্রস্তাবের আগে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল বা ডিএসি ইতিমধ্যেই নীতিগত অনুমোদন দিয়েছে বলে জানা গিয়েছে। তবে এখানেই শেষ নয়। ফ্রান্সের কাছ থেকে মূল্য, উৎপাদনের সময়সীমা, প্রযুক্তির হস্তান্তর, রক্ষণাবেক্ষণ এবং লজিস্টিক সহায়তা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়ার পর মূল আলোচনা শুরু হবে। এরপর নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির অনুমোদন পেলে চূড়ান্ত চুক্তির পথে এগোতে পারবে ভারত। তবে রাফাল কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটি এমন একটি যুদ্ধবিমান যা একই সঙ্গে আকাশে শত্রু বিমানের বিরুদ্ধে লড়াই করতে পারে, স্থল লক্ষ্যবস্তুকে নিখুঁত হামলা চালাতে পারে এবং সমুদ্রে অভিযান পরিচালনা করতে সক্ষম। আধুনিক এইএসএ র্যাডার, শক্তিশালী সেন্সর, উন্নত ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার ব্যবস্থা এবং মিটিওর স্কেল এবং মিকার মতো অত্যাধুনিক অস্ত্র বহনের সক্ষমতা সমেত রাফালকে বিশ্বের অন্যতম কার্যকর যুদ্ধবিমানে পরিণত করেছে। ভারতীয় বিমান বাহিনীর বর্তমানে 36টি রাফাল ইতিমধ্যে পশ্চিম এবং উত্তর সীমান্তে মোতায়েন করেছে। এই বিমানগুলির উপস্থিতিতে ভারতীয় বিমান বাহিনীর আক্রমণ এবং প্রতিরক্ষা ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে উচ্চ হিমালয় অঞ্চলে দ্রুত মোতায়েন এবং দীর্ঘ দূরত্বে অভিযান পরিচালনায় রাফালের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শুধু বিমান বাহিনী নয়, ভারতীয় সেনাবাহিনীতেও রাফাল পরিবারে যুদ্ধবিমান যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ভারত ইতিমধ্যেই বিমানবাহী রণতরীর জন্য 26টি রাফাল এম সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। একই পরিবারের যুদ্ধবিমান বিমান বাহিনী এবং নৌবাহিনীতে থাকলে প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ সরবরাহ এবং প্রযুক্তিগত সহায়তার খরচা অনেকটাই কমে আসে। একই সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতিতে সমন্বয়ও আরও সহজ হয়। বিশেষজ্ঞদের মতে 114টি নতুন যুদ্ধবিমান যুক্ত হলে ভারতীয় বিমান বাহিনীর স্কোয়াড্রনের ঘাটতি অনেকটাই পূরণ হবে।
দীর্ঘদিন ধরে এই বিমান বাহিনী প্রয়োজনীয় সংখ্যক স্কোয়াড্রনের অভাবে ভুগছে। পুরনো MiG-21 অবসর নেওয়ার পর সেই ঘাটতি আরও স্পষ্ট হয়েছে। নতুন প্রজন্মের যুদ্ধ বিমান যুক্ত হলে ভারতের আকাশ প্রতিরক্ষা অনেক বেশি শক্তিশালী হবে। ভারতের এই পরিকল্পনার দিকে স্বাভাবিকভাবেই নজর রাখছে পাকিস্তান। গত কয়েক বছরে পাকিস্তান আরও বিমান বাহিনীকে আধুনিক করেছে এবং তাদের বহরে রয়েছে মার্কিন F-16, চীনের J-10CE এবং দেশীয় চীনা যৌথ উদ্যোগে তৈরি JF-17 ব্লক 3। পাশাপাশি আধুনিক র্যাডার নেটওয়ার্ক, কেন্দ্রীয় যুদ্ধ ব্যবস্থা, উন্নত এভিওনিক্স এবং পাইলট প্রশিক্ষণে তারা বিনিয়োগ করেছে। তবে সামরিক বিশেষজ্ঞদের মতে শুধু যুদ্ধ বিমানের সংখ্যা দিয়ে আধুনিক যুদ্ধের ফল নির্ধারণ হয় না। প্রযুক্তি, অস্ত্র, সেন্সর, তথ্য আদান প্রদান, পাইলটদের সক্ষমতা, দক্ষতা, সমন্বিত যুদ্ধ পরিচালনার সক্ষমতা সবকিছু মিলিয়েই তৈরি হয় প্রকৃত শক্তি। সেই জায়গায় ভারত গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছে। রাফালের পাশাপাশি ভারত নিজস্ব প্রযুক্তিতেও জোর দিয়েছে। দেশীয় তেজস যুদ্ধ বিমান, উন্নত এমকা প্রকল্প, বিভিন্ন ধরনের ড্রোন, আধুনিক ক্ষেপণাস্ত্র এবং সমন্বিত এয়ার ডিফেন্স ব্যবস্থার উন্নয়ন ভবিষ্যতের জন্য ভারতের কৌশলগত প্রস্তুতিরই অংশ। যদি 114টি রাফাল কেনার প্রস্তাব শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়, তাহলে এটি ভারতের ইতিহাসের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা চুক্তি হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে ফ্রান্সের সঙ্গে ভারতের প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর হবে। প্রযুক্তি হস্তান্তর, যৌথ উৎপাদন, দীর্ঘমেয়াদী সামরিক সহযোগিতার নতুন অধ্যায় শুরু করতে পারে। তবে মনে রাখতে হবে, এই মুহূর্তে বিষয়টি এখনও প্রস্তাব এবং আলোচনার পর্যায়ে রয়েছে। চূড়ান্ত মূল্য, উৎপাদনের সময়সূচি, প্রযুক্তি হস্তান্তরের শর্ত এবং সরকারি অনুমোদনের পরে এই মেগা চুক্তির ভবিষ্যৎ নির্ধারিত হবে। একদিকে ভারত আত্মনির্ভর প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে চাইছে, অন্যদিকে বিশ্বের সেরা প্রযুক্তি নিজেদের বাহিনীতে যুক্ত করার চেষ্টা করছে। সেই লক্ষ্য সফল হলে ভারতীয় বিমান বাহিনী আগামী কয়েক দশকের জন্য আরও আধুনিক এবং কার্যকর এবং আরও শক্তিশালী বিমান বাহিনীতে পরিণত হতে পারে। আর দক্ষিণ এশিয়ার সামরিক সমীকরণও ভারত সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে। এই প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল প্রযুক্তি স্থানান্তর করা। যদি উল্লেখযোগ্য অংশ ভারতে তৈরি হয়, তাহলে দেশীয় শিল্প সংস্থাগুলি উন্নত মানের বিমান প্রযুক্তি পরিচিত হওয়ার সুযোগ পাবে। এতে ভবিষ্যতের ভারতের নিজস্ব যুদ্ধ বিমান প্রকল্পগুলিও উপকৃত হতে পারে। পাশাপাশি হাজার হাজার দক্ষ অদক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। বিশ্বের প্রতিরক্ষা বাজারও এই চুক্তির জন্য আলাদাভাবে গুরুত্ব পায়। এটি চূড়ান্ত হলে ফ্রান্স ভারতের অন্যতম বড় প্রতিরক্ষা অংশীদার হিসেবে আরও শক্ত অবস্থানে পৌঁছবে। একই সঙ্গে ভারত একাধিক দেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করে নিজেদের কৌশলগত অবস্থান আরও মজবুত করার সুযোগ পাবে। সব মিলিয়ে 114টি নতুন রাফাল যুদ্ধবিমান কেনার উদ্যোগ ভারতের সামরিক আধুনিকীকরণের পথে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও এখনও চুক্তি স্বাক্ষর হয়নি এবং একাধিক প্রশাসনিক এবং কূটনৈতিক ধাপ বাকি রয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।